হ্যালো গাইস, নমস্তে। আমি এবার চলে এসেছি। আজকে যাব সেজেগুজের নায়িকার হয়ে আমার বাবার বাড়ি। তো যখনই আসে বাড়ি যাওয়ার কথা, তো কুইক সার্ভিস। এমনি রেডি হতে অনেক সময় লাগে, কিন্তু ঘর যাওয়ার কথা হলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। এই যে রোজকার মতো 4-5টা হিসাবে চুল আছে, হয়তো ওটাকে ভালো করে আঁচড়ে নিলাম, একটু পোজ মেরে নেব চুলটাকে নিয়ে, যদিও মাথায় একটাও চুল নেই। একটু মুখটা একটু যাও লেপাপুতি করতে হবে, তাই করে নিচ্ছি। এই ঘষাঘষি চলবে। এই ঘষতে ঘষতে বরের পয়সা আর বাবার পয়সা, দুটোর পয়সা শেষ করে দিলাম। কিছু করার নেই, যুগের সঙ্গে তাল মেলাতে হবে। ব্যাস, এই যে ঘষাঘষি চলছে, ও সেই লাগছে সেই। আবার কেউ বলো না ময়দা ঘষছি, ময়দা আমি ঘষি না, ঠিক আছে। এবার মাই ফেভারিট লিপস্টিক, হালকা কালার। যদিও আমার বরের এটা পছন্দ না, বরের একদম লাল কালার পছন্দ, বাট আমার সবসময় হালকা পছন্দ, যাতে কেউ না বুঝতে পারে লিপস্টিক লাগিয়েছি। এই যে ভালো করে একবার হলে হলো না, আবার একবার ঘষতে হচ্ছে, দেখেছো। হয়ে গেছে সাজগোজ করা। এই যে এটা তো ইম্পর্টেন্ট, সিঁদুরটা পরতেই হবে, মাস্ট, কিছু হোক আর না হোক। আমি ভাবছিলাম রেডি আমি পুরো হয়ে গেছি, তারপরে বরের কাছ থেকে পয়সা ঝেপে নিয়েছি, পয়সা ঝেপে যাবো বাবার বাড়ি। এই কাজল পরতে ভুলে গেছিলাম, তোমরা কেউ মনেও করিয়ে দাওনি, তাই কাজলটা পরে নিয়েছি। পাশ থেকে বর কী সব বকে যাচ্ছে, ভুলে গেছি কী বলছিল। আচ্ছা বলো তো, আমি যে এমনি এত মেকআপ করি না, হালকা মেকআপ করি, এতে কি খারাপ লাগে, নাকি ময়দা ঘষলে ভালো হবে, কোনটা? আহা, নায়িকা ডান্স মারছে দেখছে নায়িকার মতো। ও বড়মশাই বললো হাতে একটা চুড়ি পরো, নাহলে দেখতে খারাপ লাগছে, তাই চুড়িটা পরে নিলাম। ও চুড়ি যখন পরলাম, পারফিউমটা একটু মেরে নিচ্ছি, স্টাইল মেরে। ও হো হো, কী সুন্দর। বড়মশাই বলছে আমাকে নিয়ে একটা ভিডিও বানাও, ও লোকে দেখাচ্ছে না নাকি যে বিয়ে হয়ে গেছে। আমি বলছি এসো এসো। দিয়ে দুজন রেডি হয়ে বাড়ি থেকে আসার সময় ছবি তুলে নিয়েছি, কিছু ছবি তোলে। দেখছো, গ্রামে থাকলে বস এগুলো তো সহ্য করতেই হবে, গ্রামের রাস্তায় যাবে আর এগুলো হবে না। এটা হচ্ছে মহকুমার হাসপাতাল, আমাদের এখানেই কাছাকাছি একদম। তারপরে ও গেল দিদিকে আনতে, আর বাপি এসে আমাদের স্ট্যান্ড থেকে আমাকে নিয়ে যাচ্ছে। এই যে যাচ্ছি, চলে এসেছি প্রায়, আমাদের বাজারে আছি এখন। এই তো বাজারে, কিন্তু এখানে একটা টুইস্ট আছে, কারণ দিদি চলে এসেছে। দিদি রেডি হয়ে আমরা যাচ্ছি, দিদির ছেলের খাবার একটা রেডি করব, তার জন্য আমরা যাচ্ছি খাবারটা আনতে। অন্ধকারে ভূতের মতো লাগছে, কেউ ভয় পেয়ে যাও না প্লিজ। এই যে চলে এসেছি এবার লাইটে। এবার গাড়িতে তেলটা মেরে, আজকের ক্যাশিয়ার হচ্ছে আমার দিদি, কারণ আমার দিদি প্রচুর বড় লোক, বড় লোকসম্যান। এই চলে এসেছি জুতোর দোকানে, একটা জুতোও নিয়েছি, মানে আমার বাবুর জন্য, মানে দিদির ছেলের জন্য। এবার আমরা যাচ্ছি কোথায় 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 যাচ্ছি বলেই যাচ্ছি আমি, কোথায় একটা যাচ্ছিলাম, মনে পড়ছে না এখন। ওহো, বোনের বই আনতে, আমার সেজো বোনের বই আনতে। বইটই আনার পরে কিছু একটা সেলফি নিয়ে নিয়েছি। এবার গেলাম ফুচকা দোকানে, কারণ আমি আর আমার দিদি ফুচকা খেলাম, ছবি তুললাম। ছবি তোলার পরে এই দেখো, আমার দিদির এখন পোজও শেষ হচ্ছে না, স্টাইল মেরেই যাচ্ছে। এই যে আমার বরমাসি ফুচকা খায় না, খায় চপ, তাই চপ খেয়ে নিচ্ছে। দোকান কাকু বলছে লাইটে গিয়ে ছবি তোলো, তাই ছবি তোলা হলো। ফুচকা গপাগপ গপাগপ, ফুচকা ছাড়া যাবে, মেয়ে মানেই ফুচকা। আবার ফুচকা দেখে কার কার মুখে জল আসছে বলো। আর কাকুটা সত্যি খুব সুইট, খুব ভালো ব্যবহার করেছে। পাশে কটা ছেলে ছিল, এমনভাবে তাকিয়ে আছে, আমি আঁকাবাঁকায় ক্যামেরাটাও নিচের দিকে নামিয়ে দিয়েছি। দুঃখজনক ব্যাপার, কিন্তু কিছু করার নেই।
এবার যাচ্ছি এই পয়সা পেমেন্ট করা হলো। পেমেন্ট করার পরে এবার আমরা যাচ্ছি। আসলে আমি ভুলেই গেছিলাম, দেখো আমার পাশে একটা ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে পেয়েছো? পা দেখো, দিলে বুঝতেই পারবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ভুলেই গেছিলাম যে ক্যামেরাটা ব্যাক সাইডে মানে পেছনের দিকে হয়ে গেছে, ক্যামেরাটা হয়ে গেছে। আই এম সো সরি গাইস, সবাই আমার পাশে থেকো। এই যে সব জায়গায় আমার দিদিই পেমেন্ট করছে, ঠিক আছে, নো চাপ। এই যে এবার চলে গেলাম বড় মশাইয়ের কাছে। এই তো আমরা গাড়িতে উঠছি। এই যে বাড়ি এসে ছবি তুললাম। গুড নাইট, বাই, টাটা।